হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো 5th অফ এপ্রিল, আর আজকে আমাদের ফ্লাইট আছে দিল্লি এয়ারপোর্ট থেকে সোজা জম্মুর জন্য। আর আমরা যাচ্ছি বৈষ্ণোদেবীতে। অনেক দিনের ইচ্ছা ছিল বৈষ্ণোদেবী যাত্রা করার জন্য, কিন্তু প্ল্যানটা হচ্ছিল না। আর এইবার ভেবেছিলাম কি নবরাত্রির পরে যাব, কেন কি নবরাত্রির সময় না এখানে অনেক ভিড় থাকে। তো প্ল্যান ওটাই হচ্ছিল, কিন্তু মা যখন ডেকেছে তো তখন তো যেতেই হবে। হট করে একদম সাডেন প্ল্যান হলো, তো সব টিকিট করা হলো হোটেলের ফ্লাইটের টিকিট বুক একদিনের মধ্যেই করা হয়েছে, প্যাকিং করা হয়েছে, আর আমরা বেরিয়ে গেছি। তো মর্নিং 9টার সময় ফ্লাইট ছিল, কিন্তু ওটা ডিলে হয়ে 11:30 হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে গেছি, দেখি 1.5 ঘন্টার মধ্যেই জম্মু পৌঁছে যাব। আবার আমি এখানে নিয়ে এসেছি আমার জার্নালের ডায়েরি, যেটা আমি ডেলি লিখি। তো ওটা ফ্লাইটে বসেই লিখে নিলাম, কেন কি সকালে লেখা হয়নি। আর এখান থেকে আমাদের হোটেল বুকিং আছে কাটরাতে। তো জম্মু থেকে কাটরা যেতে 1.5 ঘন্টা মতন লাগবে বাই রোড। তো ওই ট্যাক্সিতে করে আমরা এখন আমাদের হোটেলের জন্য বেরিয়ে পড়ি। মাতার দরবারে যাওয়ার জন্য অনেক কনভেন্স আছে এখানে, যেরকম ঘোড়া আছে, পালকি আছে, প্র্যাম আছে, তারপরে হেলিকপ্টার আছে। কিন্তু হেলিকপ্টারের টিকিট 24 ঘন্টা আগে या কিছুক্ষণ আগে পাওয়া অনেক মুশকিল আছে। ওটা মোস্টলি অনলাইন বুকিংই হয়, আর 10 থেকে 15 দিন আগে, এক সপ্তাহ আগেই বুকিং করাতে হয় হেলিকপ্টারের জন্য, কেন কি একদম সঙ্গে সঙ্গে পাওয়া মুশকিল আছে হেলিকপ্টারের টিকিট। তো আমরা প্ল্যান করেছি আমরা হর্সেই যাব, ঘোড়াতেই যাব। আর এটা হলো আমাদের রুমটা বেশ বড়, সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। 2টো বেড আছে, ফুল সাইজ ডাবল বেড আছে, আর একটা ওয়াশরুম আছে, একটা টয়লেট রুম আছে। এখন বাজে প্রায় 6টা, আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি চড়াই করার জন্য। তো এখান থেকে হোটেলের একটা গাড়ি আমাদেরকে ওই স্পটে ছেড়ে দেবে যেখান থেকে চড়াই শুরু হয়। তো ওখানে যাব, তারপরে ওখান থেকে ঘোড়া করে সোজা মাতা দরবারে।